ওনার সাথে আসলে জাস্টিস হয় নাই। আমার যেটা মনে হচ্ছে যে আমার একটাই ক্ষোভ যে কেন এটা লুকানো ঝুঁকানো ছিল। বারবারই হচ্ছে মনি, যেটা মনি তো ওনার সন্তান। মনি হচ্ছে আগে আপু আপু ডাকতো, ভাই বলে পরিচয় করায়। পরবর্তীতে 3 বছর হলো ছেলে বলে পরিচয় করিয়ে দিয়েছে সবার সাথে। তো সে তো তার আপন কেউ না, কিন্তু আমার কথা হচ্ছে এত অবহেলা কেন হবে? উনি তো তার বাসাতেই থাকতেন, উনিকে প্রচন্ড আদর করতেন, এটা আমি জানি, কিন্তু এত অবহেলা কেন করবেন? উনি তো আর ছোট বাচ্চা না। সে তো নিজেই বুঝতে পারছে না। সে বারবার একটা কথা বলে যে আম্মু নিষেধ করেছিল যেন কাউকে জানানো না হয়, ডাক্তারের কাছে যেন না নেওয়া হয়, আম্মু নিষেধ করেছিল। আম্মু কিভাবে নিষেধ করবে? আম্মু তো তখন ব্রেন স্ট্রোকের রোগী। ব্রেন স্ট্রোকের রোগী তো তখন আপনারা নিজেরাও জানেন, আমিও জানি। আমার মাও ব্রেন স্ট্রোকের রোগী, আমার বাবাও কিন্তু ব্রেন স্ট্রোক করে মারা গেছে। তখন তো ওনার কথা বলার হুঁশজ্ঞান থাকার কোনো কথাই নেই। হ্যাঁ, তো সে এটা কেন করলো আমার আমি এটা জানি না। আমি এটা চাই যেটা ভালো করে তদন্ত হয়। আমি খুব ক্ষিপ্ত এই বিষয়টা নিয়ে। আমি বারবারই আমার কাছে একটা কথা মনে হচ্ছে, কেন ওনাকে 5-6 দিন হচ্ছে বেডেই ছিল, মানে বেডেই বাথরুম করে। হ্যাঁ। তো তো সেই এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, যে আসলে কি উনি কি আসলে এটা নিয়ে কোনো চক্রান্ত আমি জানি না। আমার কাছে এটা তো আমি বলতে পারবো না যে তার ভিতরে কি ছিল, কি কাজ করেছে, কেন হসপিটালে নেয় নাই, কেন আমাদেরকে জানায়, কেন আপনাদেরকে জানায় নাই, এতটা গোপন রাখার কারণ আমি জানি না। তাকে যতজনই ফোন দিয়েছে সেই মুহূর্তে টুকটাক খবর পাওয়ার পরে, ইউনাইটেডে যখন ছিল তখনও অনেকে তাকে ফোন দিয়েছে,